জয়দেব যিনি গীত গোবিন্দ লিখেছিলেন তিনি তার স্ত্রীকে প্রণাম করেছিলেন এবং আজীবন তিনি তার স্ত্রীর যে খাবার থালা সেই এঁঠো খাবার থালায় খাবার খেতেন। কেন জানেন? তার কারণ হচ্ছেন কৃষ্ণ ঠাকুর। একদিন জয়দেব লিখতে বসেছেন যে কৃষ্ণ ঠাকুরের লীলা সম্পর্কে এবং সেখানে তিনি লিখতে গিয়ে ভাবছেন যে যার তিনি এত বড় ভক্ত তার সম্পর্কে এই কথা তিনি কি করে লিখবেন। কি কথা না, রাধা সমস্ত কিছু গুছিয়ে সাজগোজ করে কৃষ্ণের জন্য অপেক্ষা করছেন, আর কৃষ্ণ যখন এসেছেন রাধা তাকে যখন আলিঙ্গন করতে যাচ্ছেন তখন রাধা দেখতে পান যে কৃষ্ণর কাঁধের ওপরে অন্য মহিলার চুল। সেই দেখে রাধা কৃষ্ণর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তো এই যে বিষয়টা তিনি কি করে লিখবেন বুঝতে পারছিলেন না, তার রাইটার ব্লক হয়ে যায়। তিনি যখন স্নান করতে যান তখন কৃষ্ণ তার রূপ ধারণ করেই তার স্ত্রীর সামনে আসেন, পুরো লেখাটা লিখে দেন এবং তার স্ত্রীর সঙ্গে একসঙ্গে খাবার খান। তো তারপর জয়দেব যখন আসেন তিনি বুঝতে পারেন যে তার স্ত্রী যে থালায় খাবার খাচ্ছে সেটা আসলে কৃষ্ণ খেয়ে গিয়েছে। তাই জন্য এরপর থেকে তিনি তার স্ত্রীকে প্রণাম করতেন পা ছুঁয়ে এবং তার স্ত্রীর থালাতেই খাবার খেতেন। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।